গাড়ি ঘোড়া যাতায়াত শুরু হতে না হতেই গাড়ির চাকায় ফের গর্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। মাটি পাথর সরে গিয়ে বৃষ্টির জল জমে ভয়ঙ্কর রূপ নিচ্ছে রাস্তা। সাধারণত একটি নতুন রাস্তা বানানোর পর এর মেনটেন্যান্সের জন্য যেখানে নির্ধারিত কয়েক বছর সময় থাকে, সেখানে এই রাস্তার কি কোনো মেনটেন্যান্স ফান্ড নেই? যে ঠিকাদার সংস্থা 2 বছর আগে রাস্তা বানিয়েছিলেন তাদের দিয়ে কেন মেনটেন্যান্স করানো হচ্ছে না? না, আজ আর কোনো স্টোরি অফ দ্য ডে নয়, আজ কোয়েশ্চেন অফ দ্য ডে। না, আজ আর কোনো স্টোরি অফ দ্য ডে নয়, আজ কোয়েশ্চেন অফ দ্য ডে, অর্থাৎ প্রশ্ন তোলার দিন, প্রশ্ন করার দিন। কি নিয়ে প্রশ্ন? শিলচর শহরের ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত চরম বেহাল রাস্তার সংস্কার কাজ নিয়ে। গত 5 জুলাই রবিবার রাত থেকে এই সংস্কার কাজ শুরু হয়েছে। আমাদের প্রশ্নও শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। এই সংস্কার কাজ কি গুরুত্ব সহকারে হচ্ছে, নাকি সেই আগের মতোই একই গদবাঁধা ধাঁচে? প্রশ্নের ব্যাখ্যা শুরু করার আগে একবার দেখে নিন ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি রুটে কোথায় কেমনভাবে শুরু হয়েছে ওই সংস্কার কাজ। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই আপনাদের একটা ধারণা হয়ে গেছে সংস্কার কাজ নিয়ে। প্রশ্ন হচ্ছে, এমন সংস্কার কাজ কি চেয়েছিলেন শিলচরবাসী? চেয়েছিলেন নিত্যদিনের গাড়ি চালকরা? কি বলছেন ভুক্তভোগী মানুষ, একবার দেখে নিন। এটা কোনো কিছু বানানিও, এই যে এইখানে যে ঢালাই দিচ্ছে রাস্তায়, এই ঢালাইটা তো আজ পর্যন্ত মানে এই এখন যদি ঢালাইটা হয় এটা তো এটার উপরে উঠে যাবো। এইটা কালভার্ট উঠানো যেত না, কালভার্টের উপরেই গেছে বাবা। মিউনিসিপ্যালিটি কেমন কালভার্ট ইয়ে করবো, এটা রাস্তা উঠাইব। রাস্তা উঠাইবার পরে 5 ইঞ্চি করে যে রাস্তা উঁচা করে দিল, কার বাড়িতে জল ঢুকে না কিতা ঢুকে কোনো ঠিক ঠিকানা নাই। একটা মানুষ এই ইন্সপেকশন করে না। এই যে ইয়েটা স্ল্যাবটা ভাঙিয়ে গেছে গিয়া, এটা রাত্রেবেলা বানাইবার সময় ভাঙছে। এই যে ডোজার আছে বুলডোজার দিয়ে স্ল্যাব ভাঙিয়া গেছে গিয়া, কোনো কিছু নাই। হ্যাঁ, তার ভাঙিয়া জাবড়া যত আছে সব ফলাই হয়ে গেছে গিয়া। এটা তো করা উচিত আছে না, এগুলো তারাকেও থাকা উচিত আছে। আইলাম রাস্তা বানাইলাম, রাত্রেবেলা রাস্তা বানাই গেলাম গিয়া, আর কোনো কিছু তোলার কি নাই। এখান দিয়ে ভাঙিয়া পড়ি যাক, এইখানে আই গেছে এই যে স্ল্যাব আছে, এই স্ল্যাবের উপর দিয়ে এখন ঢালাই হইব। ঢালাই করে স্ল্যাব কেমন স্ল্যাব উঠাইতেই পারতাম। এটা আপনারা একটু দেখুন, দেখিয়া জিনিসটা নিজেরা তদারকি করেন। গত 2 জুলাই শিলচরে এসে সরকারি সব বিভাগের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে বেরিয়ে কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, যথেষ্ট গুরুত্ব দিয়ে হবে সংস্কার কাজ, ভালো কাজ হবে। এটা যাতে আগামী করল আমাদের মাননীয় বিধায়ক ডক্টর রাজদীপ রায়কে সঙ্গে নিয়ে কাজ যাতে শুরু করে। আমাদের রাজদীপ গোয়ালা উদারবন দুইজনেরই এরিয়া, যাতে খুব সুন্দর করে কাজ হয়। যেটা পিএইচির পটলস ছিল, পিএইচির লিক ছিল, এটাকে আমরা লিকগুলো মারা হয়েছে, এখন কোনো ধরনের লিক নেই। এখন কাজটা যাতে ভালো করে করা হয়, কারণ শহরের নাগরিকরা যাতে শান্তিতে চলাফেরা করতে পারেন তার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা কি রাস্তা হবে? ভালো করে রাস্তার কাজ হবে। এবং সবথেকে বড় কথা যে আজকে আমরা একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেল ভালো কাজের নমুনা। গাইনোকোলজির ডাক্তার দেখানো নিয়ে চিন্তায় রয়েছেন? কোনো চিন্তা নেই, সোজা চলে আসুন শিলচর তারাপুর শিববাড়ি রোডের শ্রীমা মেডিকোজে। এখানে রোগী দেখছেন শহরের 2 নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিয়ালি নাথ ও ডাক্তার যশোধরা রায়। দুজনেই MBBS, এছাড়া অবস্টেট্রিক্স ও গাইনোকোলজিতে MS। এর মধ্যে ডাক্তার পিয়ালি নাথ রোগী দেখছেন প্রতি বুধ ও শুক্রবার বিকেল 4টে থেকে, প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার বিকেল 5টা থেকে রোগী দেখছেন ডাক্তার যশোধরা রায়। ডাক্তার দেখাতে যোগাযোগ করুন 03842 268 311, 94350 70359 এবং 86388 14614 নম্বরে। বাস্তবে সংস্কারের নামে সেন্ট্রাল রোডের উকিলপট্টির সামনে বসানো হয়েছে কিছু পেভার ব্লক, আর হাসপাতাল রোডের দিক থেকে শুরু করে নাজিরপট্টি পয়েন্ট পর্যন্ত রাস্তার ভাঙা জায়গা ও গর্তগুলিতে মাটি মেশানো পাথর ফেলে রোলার চালিয়ে সারা হয়েছে সংস্কার, সঙ্গে ফেলে দেওয়া হয়েছে কিছু বালু। এবার সরাসরি ওই সব প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্ন, কিসের ভিত্তিতে হচ্ছে এই সংস্কার কাজ? এর জন্য সরকার কি কোনো অর্থ বরাদ্দ করেছে?
বরাদ্দ হয়ে থাকলে কারা পেয়েছে এই কাজের বরাত? কাজের স্পেসিফিকেশন কি? এই সংস্কার কাজ কি স্থায়ীভাবে হচ্ছে নাকি মাত্র ওই কয়েকদিনের জন্য? এর পরের প্রশ্নগুলি হচ্ছে, 2 বছর আগে সরকার বড় অঙ্কের অর্থ ব্যয় করে ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত নতুন রাস্তা বানিয়েছিল, কিন্তু ওই রাস্তা টিকলো না কেন? সাধারণত একটি নতুন রাস্তা বানানোর পর এর মেনটেনেন্সের জন্য যেখানে নির্ধারিত কয়েক বছর সময় থাকে, সেখানে এই রাস্তার কি কোনো মেনটেনেন্স ফান্ড নেই? যে ঠিকাদার সংস্থা 2 বছর আগে রাস্তা বানিয়েছিলেন তাদের দিয়ে কেন মেনটেনেন্স করানো হচ্ছে না? এই প্রশ্নগুলির জবাব চাইতে ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি রাস্তার মালিক NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে তাদের কার্যালয়ে গিয়ে যোগাযোগ করেছিল টিম বার্তালিপি, কিন্তু আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা সরকারি কাজে কার্যালয়ে না থাকায় কোনো প্রশ্নেরই জবাব পাওয়া যায়নি। এবার রূঢ় বাস্তবটা হচ্ছে, তথাকথিত সংস্কারের নামে রাস্তায় মাটি মেশানো পাথর ফেলে পরিস্থিতি আরও খারাপ করে দেওয়া হয়েছে। শুধু মাটি আর পাথর ফেলায় রোলার চালালেও এর কোনো রকম সেটিং হয়নি সলিড সেটিং। সংস্কার কাজের পর গাড়ি ঘোড়া যাতায়াত শুরু হতে না হতেই গাড়ির চাকায় ফের গর্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। মাটি পাথর সরে গিয়ে বৃষ্টির জল জমে ভয়ঙ্কর রূপ নিচ্ছে রাস্তা। ঘটা করে সংস্কার বলে ঢাকঢোল পিটিয়ে নামকা ওয়াস্তে কাজ হওয়ায় শিলচরবাসী ভোগান্তির সমাধান পেলেন কই? বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।